হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। খুব খুশি আজকে সারাটা দিন যেন, কারণ খুব মজা হবে, খুব আনন্দ করব সবাই মিলে। বাড়িতে অনেক লোকজন আসবে। আর আজকে কিন্তু আমি আছি বাপের বাড়িতে। তো বাপের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এইদিকে দেখো, বাপের বাড়িতে যেহেতু ঘর হয়েছে, তো গৃহপ্রবেশের পুজো আছে। তো সেই জন্য আমরা কালকে সবাই বোনেরা চলে এসেছি। আর একদম সকাল থেকেই পুরো কাজে লেগে পড়েছি। আমার বাপের বাড়িতে যেহেতু আগে টালির বাড়ি ছিল, তো থাকতে খুবই কষ্ট হচ্ছিল। বর্ষার সময় জল পড়ে, তারপরে অর্ধেকটা ভাঙাও মতো হয়ে গিয়েছিল। তো যাই হোক, মোটামুটি ঘরটা তৈরি করেছে, কিন্তু প্রপার কমপ্লিট করে উঠতে পারিনি। তো মোটামুটি দেখো, নিজেদের বাস করার মতো করে এই যে মোটামুটি ঘরে একটু পুজো টুজো করে নিচ্ছে, যাতে তারা বাস করতে পারে। আর আস্তে আস্তে তারপরে ঘরগুলোকে প্লাস্টার করবে। যেহেতু বাবা মা দুজনে, আমাদের কিন্তু ভাই নেই, যেটুকু করব আমরা 3 বোনে মিলে। তো যাই হোক, যে সুখ দুঃখ সব কিছুই আমাদেরকে দেখতে হয়। আর এই যে পুজোটা হবে এই ঘরে। তো যাই হোক, মোটামুটি দেখো পুজোর কাজকর্ম সব কিছু গুছিয়ে নিয়েছি। আর মেয়েরাও স্কুলে চলে গেছে, যেহেতু পরীক্ষা চলছে। শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর চান টান হয়ে গেছে। ওইদিকে পুজোর গোছানো হচ্ছে, আর এদিকে দেখো বোনও রেডি হচ্ছে। আর আজকে আমরা কিন্তু সবাই একই রকম শাড়ি পরেছি। তো আমরা 3 বোন, মা, সবাই একই রকম। ঠিক আছে, তো চলো সবাই যখন একসঙ্গে হবো তখন দেখাবো। আর এই যে বাবা প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছে সকাল থেকে, এই যে দেখো। তো যাই হোক, বাড়িতে কাজ হলে এরকমই হয়। তো চলো দেখতে থাকো। ব্রাহ্মণ মশাই কিন্তু এসে গেছে, এসে ওদিকে পুজোও শুরু হয়ে গেছে। যেহেতু আমরা সকালবেলা উঠে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, তারপরে আমরা তাড়াহুড়ো করে স্নানও সেরে নিয়েছি। আর এই যে সবার কপালে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমার মেজো বোন। আর আমাদেরকে একটা কথাই বলে সবাই, যারা মোটামুটি দেখে, তো আমরা 3 বোন মোটামুটি একই রকম দেখতে। জানি না, এটা হয়তো যারা দেখে তারাই বুঝতে পারবে। আর এটা হচ্ছে আমার ছোট বোনে। তো এই যে 2 ভাইরা ভাই মিলে প্রচুর কাজ করছে। আজকের এই দিনটার জন্য বাচ্চারা খুব আনন্দ করেছিল, যে শাড়ি পরবে, খুব সুন্দর করে অঞ্জলি দেবে, উপোস থাকবে। কিন্তু সেই আশাটা ওদের পূর্ণ হলো না। তার কারণ সবারই এমন একটা সময় পড়ে গেছে পুজোটা। তো সবারই পরীক্ষা চলছে স্কুলে। তো ওরা আস্তে আস্তে প্রায় পুজো তখন শেষই হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নেই। আর ঘরে যে অন্য কোনো ওঠার দিন আর ছিল না মোটামুটি। তো যেহেতু পৌষ মাঘ মাস পড়ে যাচ্ছে, সেই জন্যে তাড়াহুড়ো করে এই দিনটাই আমাদেরকে বেছে নিতে হলো। ঠিক আছে, আর প্রচুর কষ্টও হচ্ছে বাবা মায়ের। তো যাই হোক, যেহেতু বয়স হয়ে গেছে ওনাদের এই ঘুরে ঘুরে কলতলায় কাজ করা, সেই জন্য ভাবলাম না, চলো এই দিনটাই করা যাক। ঠিক আছে, আর এই যে দেখো আমার বোনাই সবাই আমরা বসে আছি, যেহেতু পুজো হচ্ছে। আর খুব খুব আনন্দ লাগছে জানো, যে ছোটোবেলা থেকে অনেকটাই স্ট্রাগল করে আমরা এই পর্যন্ত এসেছি। তো অবশেষে বাবা কিন্তু একটা বেশ ভালো মাথা গোঁজার ঠাঁই করতে পেরেছে। ঠিক আছে, আর আমার বাবার একটাই স্বপ্ন, যে আমার 3 মা আসবে, আমার 3 মায়ের জন্য আমি এইটুকু জিনিস আমি করে রেখে যাচ্ছি। এটা আমার বাবার অনেক দিনের স্বপ্ন, তো সেটা বাবা আজকে পূরণ করতে পেরেছে। আজকে নতুন ঘরের উদ্বোধন হয়ে গেল, দোতলানো দেখেই। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো। আর দেখো, দুধটা কিন্তু খুব সুন্দরভাবে উতলিয়ে উঠেছে। তো এই উতলানো জিনিস দেখলেই কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আর এদিকে দেখো, আমি প্রচুর টেনশন নিয়েছিলাম,
কারণ আমি প্রথমবার এই কাজটা করছি, তো সবাই আমার পাশের থেকে বলছে জাল নিভবে না। তো ওই প্রথমবার যে জালটাই ধরাবে সেই জালটাতেই তোমাকে দুধটা উতলাতে হবে। তো যাই হোক, ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। খুব সুন্দরভাবে দেখো দুধটা উতলানো হয়েছে। তো যাই হোক, এবার মোটামুটি এদিকে কিন্তু ব্রাহ্মণ মশাই গীতা পাঠ করছেন, আমরা সবাই বসে গীতা শ্রবণ করছি। আর দেখো দুধটা দেখো কত সুন্দরভাবে উতলিয়ে আছে, দেখতে পাচ্ছ? তো যাই হোক, বাবা এদিকে বসে পড়েছে একটা পাঞ্জাবি পরে, বাবার নামে যেহেতু সংকল্প হচ্ছে সেই জন্য, ঠিক আছে। আর কত সুন্দর একটা মুহূর্ত, বিশ্বাস করো, নিজের মানে এত খুশি হচ্ছে কি বলবো। আরতি শেষ হয়ে গেছে আর এবার ব্রাহ্মণ মশাই করছেন হোমযজ্ঞ। তো আমাদের অঞ্জলিও দেওয়া হয়ে গেছে, তবে অঞ্জলির মধ্যে একটা আমরা ভুল করে ফেলেছি। তোমাদের দাদাভাই সকাল থেকে একদম উপোস ছিল, কালকেও নিরামিষ খেয়েছে। তো যাই হোক, আজকে একটাই দুঃখ, মানে এতটাই ব্রাহ্মণ মশাইরা তাড়াহুড়ো করছে যেহেতু ব্যস্ত, মানে বেলা হয়ে গেছে, সেই জন্য ওকে ডাকা হয়নি অঞ্জলি দেওয়ার সময়। পরে আমাকে বলছে যে আমি উপোস ছিলাম কিন্তু তোমরা আমাকে ডাকুনি, বিশ্বাস করো। মানে ওকে আমি বারবারই বলছি যে আমাদের ছোট্ট একটা ভুল হয়ে গেছে, তো তোমাকে ডাকতে আমাদের একদমই খেয়াল নেই। কারণ ব্রাহ্মণ মশাইরা এত তাড়াহুড়ো করছেন, আর ঘরে ওঠা পুজো করতে গেলেও দেখছি বেশ টাইম লেগে যায়, ঠিক আছে। তো যাই হোক, কিছু মনে করো না, ভিডিওর মাধ্যমেও তোমাকে বলছি। তো চলো এবার একটু ছাদের দিকে যাই। ঘরটা কিন্তু প্রপার কমপ্লিট করে উঠতে পারিনি, তো দেখো। আর এই যে ছাদে রেখেছে কিছুটা কাঠ তক্তা, আর এদিকে ছাদে করা হয়েছে ছাতা প্যান্ডেল। তার কারণ খুব অল্প লোকের আয়োজন ছিল, মোটামুটি ওই 60-70 জনের। কারণ বুঝতেই পারছো এত তাড়াতাড়ি ঘরটা মোটামুটি কমপ্লিট করে পুজো, তারপরে মানুষকে দুটো ডাল ভাতও খাওয়ানো, ঠিক আছে, সেই জন্য। তো যাই হোক, চলো আজকে দুপুরে কি কি হয়েছে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর এই যে আমার বোনাই এদিকে দেওয়া থাওয়া করছে, আর এদিকে মিষ্টি মিষ্টি অল্প অল্প করেই আনা হচ্ছে যেহেতু ছাদটা ফাঁকা আছে। আর এই যে আমার বোনাই আমাকে হেল্প করছে আমার ভিডিওটা দেখানোর জন্য। আর এটা হচ্ছে একদম বেশ সুন্দর সুন্দর দেখো আলুর দম, ঠিক আছে। আর ফ্রাইড রাইস আলুর দম কিন্তু জাস্ট জমে যায়। আর দেখে তো আমার আরও বেশি খিদে পেয়ে গেছে, কারণ ভাতের থেকে আমি না এই ফ্রাইড রাইস, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এগুলো খেতে খুবই পছন্দ করি। আর এই যে আমরা সবাই চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। সারাদিন প্রচুর দৌড়ঝাঁপ করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা গল্প হলো। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন মেজো বোনের মেয়ে বাড়িতে যাচ্ছে, আর আমার ছোট বোনাই ওদেরকে দিয়ে আসতে যাচ্ছে। তো ভাবলাম চলো আমিও একটু যাই, ঘুরে আসি। আর আমার মেজো বোন থাকছে, আর আমি ছোট বোন, আর আমার বোনাই আর বোনের বড় মেয়ে যাচ্ছে যেহেতু পরীক্ষা। বোনের মেয়েকে রেখে আবার বাড়ি গিয়েছিলাম, গিয়ে মেজো বোনকে নিয়ে এসে 3 বোন আর বোনাই মিলে চলে এসেছি আমরা বাজারে। আর এই যে বাজারে এসে ফুচকা, ভুট্টা এগুলো খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে মাস্তি টাইম। থেকে কালকে বাড়ি আসতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো ভিডিওটা শেষ করে উঠতে পারিনি। তো ভাবলাম চলো আজকে মাটন দিয়েই ভিডিওটা শেষ করব। তো এই যে সকাল সকাল বাবা, তারপরে ভাইরা ভাইরা মিলে দেখো সব মাটন নিয়ে এসছে, পার্শে মাছ নিয়ে এসছে। তো এখন দুপুরে জমিয়ে রান্নাবান্না হবে, তারপরে খাওয়া দাওয়া করে সবাই সন্ধ্যাবেলা বাড়ি চলে যাব। তো এই আনন্দটুকুই স্মৃতি হয়ে থাকলো। তো যাই হোক, চলো, কে কে মাটন খেতে ভালোবাসো, আর দেখো কোথায় রান্না করছি দেখেছো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে একটি ব্লগে। টাটা।